চুরি করার অভিযোগে পিটিয়ে মারা হলো এক কিশোরকে। চরম উত্তেজনা এলাকায়। অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সাথে একটি আম বাগানে গাছের তলায় পড়ে থাকা আম কুড়োতে যায় কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত নামে 17 বছরের এক যুবক। সেই বাগানে পাহারায় ছিল শেখ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি। সুদীপ্তকে ধরে ফেলে বাগানের লিজ হোল্ডার শেখ ফারহাদ। শুরু হয় মারধর। সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। গুরুতর জখম হয় সুদীপ্ত। তাকে নৈহাটি এসটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করেন। বাগানের পাহারাদার ফারহাদকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার পরেই সকালে উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পরেই অশান্তি যাতে না ছড়ায় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজ সকাল থেকে এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর, ডিসি নর্থ গণেশ বিশ্বাস ও বিশাল পুলিশ বাহিনী। তার পাশাপাশি পরিবারের লোকের সাথে কথা বলতে এলাকায় পৌঁছান বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য নেতৃবৃন্দ। ওই প্রায় 4:30টার দিকে একটা শ্রাদ্ধে বাড়ি আছে, ওখানে একটি ছেলে বীজপুর বাড়ি, ওর মামা শ্রাদ্ধে ছিল, এখানে এসেছিল। সঙ্গে 3-4 জন বন্ধু বান্ধব ছিল। ওরা কাছে একটা বাগান আছে, আম পাড়তে গিয়েছিল। আম মালিক দেখে তাড়া করার ফলে দুটো ছেলে যা আছে, একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিটানোর পর মানে এই যে বাগান মালিক একজন আছে ফুরাদ আলী, ঠিক আছে, আমরা কালকে স্টেটমেন্ট দিয়েছি কার কী নাম আছে, ঠিক আছে। তারপর যা আমরা পেলাম কি দুটো ছেলে যে আছে এখান থেকে দৌড়ে পালিয়ে কিন্তু সামনে একটা আরও বাগান আছে, ওই বাগানের কাছে গিয়ে পড়ে গেছে। এখানে কাছাকাছি গ্রামে আদিবাসী পাড়া আছে, দুজন দম্পতি আছেন, একজন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা আসছিলেন রাস্তা হয়ে, তো ওনারা দেখেছেন ছেলেকে, দুজনকে। ছেলেটি ওনাকে বলেছে কি দেখেন আমাদেরকে মানে আমের জানে যে এত মেরেছে। তারপর ওনারা বললেন ঠিক আছে আমরা ওই লোককে যে আছে সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গেছে, ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন, এবার ওখান থেকে চলে এসছে, ঠিক আছে। কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে দুটো বাকি ছেলেরা ছিল হয়তো কোনো কারণে গ্রামে বলে নেই, আদিবাসী লোকও যে আছে পরে মানে এর মধ্যে টাইম লেগে গেছে। তারপর যখন জানাজানি হয়েছে লোক গিয়েছে ওখানে, ছেলেকে অজ্ঞান পেয়েছে, মানে ইনফ্যাক্ট যাদের মারা গিয়েছে। আমাদের কাছে যখন খবর এসছে আমরাও পুলিশ এসছে এখানে, ঠিক আছে। ছেলেটা মারাই গিয়েছে, অ্যাকচুয়ালি মারা গিয়েছে, কিন্তু যেহেতু ডেথ ডিক্লেয়ার হসপিটালে হয় তো এখান থেকে অজ্ঞান ছিল, তো হসপিটালে বলেছে মারা গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ দেখেন যে ঘটনা আমরা পেয়েছি মানে চোর ঘুষিত এখানে মারপিট হয়েছে। তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কিনা, ঠিক আছে, ওটা আমরা তদন্ত করছিলাম। তো আজকে পোস্টমর্টম মধ্যে যে আছে আমাদের টিম আছে, ডক্টর সঙ্গে কথা বলে দেখি আমরা কত ভিতরে আঘাত আছে কত বাইরে আছে। একজন ছিল, একজন অ্যারেস্ট হয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছে। কোনটা কি আমকে কেন্দ্র করে? হ্যাঁ মানে বলা যাবে আমকে কেন্দ্র করে। মানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি, কোনো ঝুট ঝামেলা কোনোদিন আজ পর্যন্ত এই বয়স আমার 45 ইয়ার বয়স ওল্ড কোনোদিন হয়নি। কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেড়েছে কি আম খেয়েছে, বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে, দেখে তাকে বকাঝকা দিয়েছে, হয়তো বশত কিছু হয়েছে, হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে।